বন্ধুরা, মহাবিশ্ব তোমার প্রশ্নের উত্তর পাঠিয়েছে, কাউকে বলো না। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গুরুত্বপূর্ণ, কারণ এটি কেবল একটি ভিডিও নয়, বরং তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলির একটি মাধ্যম। এই মুহূর্তটি যখন তুমি বছরের পর বছর ধরে যে প্রশ্নগুলির উত্তর খুঁজছ, আজ মহাবিশ্ব সেগুলি শুনেছে এবং এখন তুমি সেগুলি পাচ্ছে। যদি এই ভিডিওটি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তোমার আত্মা প্রশ্ন করেছিল এবং আজ মহাবিশ্ব উত্তর পাঠিয়েছে। এখন সময় এসেছে শোনার, অনুভব করার এবং তোমার জীবনকে রূপান্তরিত করার জন্য যে শক্তি এসেছে তা গ্রহণ করার। মহাবিশ্ব তোমাকে বলছে, তোমার জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর এর কাছে আছে। তোমাকে শুধু চুপ করে থাকতে হবে এবং শুনতে হবে। এমনকি যখন তুমি কেঁদেছিলে এবং বলেছিলে কেউ শুনছে না, তখনও মহাবিশ্ব সেখানে ছিল। এমনকি যখন তুমি বলেছিলে আমি এখন কি করব জানি না, মহাবিশ্ব সেখানে ছিল। কিন্তু আজ এটি তোমার ভেতরে জেগে উঠেছে এবং তোমাকে বাইরে যে উত্তরগুলি খুঁজছ তা দেখাচ্ছে। তুমি কতবার জিজ্ঞাসা করেছ, আমি কি সঠিক পথে আছি? কেন সবসময় আমার সাথেই এমন হয়? আমি যা সত্যিকার অর্থে চাই তা কখন পাব? আমার প্রার্থনা কি কখনো শোনা যাবে? মহাবিশ্ব বলে, হ্যাঁ, আমি তোমার সব কথা শুনেছি। প্রতি রাতে যখন তুমি তোমার বালিশ ভিজতে দিলে, তখন তুমি যখন আশা ছেড়ে দিয়েছিলে, তখন এটি সেখানে ছিল। এটি তোমার ভেতরে এক নতুন শক্তির বীজ বপন করেছিল এবং এখন সেই বীজ অঙ্কুরিত হচ্ছে। তুমি যা দেখছ তা কেবল বাইরের জগৎ, কিন্তু তুমি যা অনুভব করো তা হলো মহাবিশ্বের তোমার প্রতি উত্তর। এখন তুমি যে কম্পন অনুভব করো তা হলো উত্তর এসেছে তার লক্ষণ। তুমি বুঝতে পারবে যে তুমি যে জিনিসগুলিকে ভুল বলে মনে করছিলে তা আসলে আশীর্বাদ ছিল। তুমি দেখতে পাবে যে যে পথে তুমি হাঁটতে চেয়েছিলে তা তোমাকে আলোর দিকে নিয়ে গেছে। মহাবিশ্ব তোমাকে অন্য কিছু বলতে চায়। তোমার সময় নষ্ট হয়নি, তোমার প্রার্থনা হারিয়ে যায়নি, তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। মহাবিশ্ব সব কিছু জানে। এটি কেবল সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিল এবং সেই সময় এখন এসে গেছে। তোমার বিশ্বাস করতে কষ্ট হতে পারে, কিন্তু তুমি একবার যা চেয়েছিলে, নীরবে, কাউকে না বলে, এখন তোমার জীবনে আসতে প্রস্তুত। তুমি কি কখনো দরজার ওপারে কারোর পায়ের শব্দ অনুভব করেছ? এমনকি যখন দরজা বন্ধ থাকে? এটাই মহাবিশ্বের ভাষা। তুমি যে প্রশ্নগুলো করেছিলে সেগুলি ছিল দরজায় ঠকঠক শব্দ, আর এখন যে পদধ্বনি তুমি অনুভব করো সেগুলোই উত্তর। এখন তোমাকে শুধু সাহস জোগাড় করতে হবে দরজা খোলার জন্য, কারণ উত্তরগুলো ঠিক সেখানেই, তোমার পাশেই, বিশ্বাসের এক মুহূর্ত দূরে। মহাবিশ্ব তোমাকে বলতে বাধ্য, চোখ বন্ধ করে তোমার হৃদয়ে আবার অনুরণিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করো, কিন্তু এবার ভয়ের সাথে নয়, বরং বিশ্বাসের সাথে। উত্তর আসবেই, কখনো বাতাসের ঝাপটায়, কখনো প্রিয়জনের কথায়, কখনো নিজের হাসিতে। কারণ যখন প্রশ্নগুলো সত্য হয়, তখন মহাবিশ্ব চুপ থাকে না। এটি মৃদুভাবে আসে, তোমার কাছে বসে এবং তারপর তোমার আত্মাকে তুমি যা ভুলে গেছো তা সব দেখায়। যদি তোমার এখনও উত্তর না পাওয়া প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটি বন্ধ করো না, কারণ তুমি এতক্ষণ যা শুনেছ তা উত্তরের একটি অংশ মাত্র। যখন তুমি এই মুহূর্তটিকে পুরোপুরি গ্রহণ করবে, তখন সম্পূর্ণ উত্তর তোমার হৃদয়ে লেখা থাকবে। মহাবিশ্ব বলছে, আমি তোমার উত্তরগুলো পাঠিয়েছি, এখন তোমাকে সেগুলো চিনতে হবে, সেগুলো আলিঙ্গন করো এবং সেগুলো বেঁচে থাকো। যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো, তাহলে তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যারা ব্যক্তিগতভাবে মহাবিশ্বের দ্বারা স্পর্শ পেয়েছে। এখন তোমার দায়িত্ব শুধু এই উত্তর শোনা নয়, বরং এটি বেঁচে থাকা। যেদিন তুমি তোমার উত্তর দিয়ে বেঁচে থাকতে শুরু করবে, সেদিন তোমার পুরো জীবন উত্তর হয়ে উঠবে এবং তোমাকে আর কখনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে না। শান্তিতে বাঁচো, বিশ্বাসের সাথে এগিয়ে যাও। মহাবিশ্ব তোমার সাথে আছে। তোমার জীবনের যে পাতাগুলি তোমার প্রশ্নগুলো আটকে রেখেছিল, সেগুলো খুলতে চলেছে। মহাবিশ্ব বলছে, যদি তোমার মন এখনও অস্থির থাকে, তাহলে জেনে লেখো যে এই অস্থিরতাই শেষ সময়। এরপরে তোমার ভেতরে শান্তির সমুদ্র ছড়িয়ে পড়বে, যা সব কিছু বদলে দেবে। তুমি এতক্ষণ যাকে সংগ্রাম বলে মনে করেছ, তা আসলে তোমার প্রশিক্ষণ ছিল। এখন পরীক্ষা নয়, বরং উজ্জ্বল হওয়ার সময়। কখনো কখনো উত্তরগুলি কণ্ঠস্বরে আসে। তারা তখন আসে যখন সব কিছু শান্ত থাকে, যখন এটি নিজের সমান হয়। মহাবিশ্ব বলে, তুমি তাদের নীরবতা উপেক্ষা করেছ, কিন্তু তারা তোমার প্রতিটি কথা শুষে নিয়েছে। এখন তাদের পালা, এখন তারা কথা বলবে এবং তুমি শুনবে। যে প্রশ্নটি তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছে, আমি কি একা? মহাবিশ্ব সেই প্রশ্নের উত্তর দেয়, তুমি কখনো একা ছিলে না। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন মহাবিশ্ব তোমার সাথে দাঁড়িয়েছিল। এখনই সময় নিজেকে সেই শক্তির সাথে সংযুক্ত করার, যা দিয়ে তুমি তৈরি।
মহাবিশ্বের ভাষায় আজ একটি প্রকাশ। এতক্ষণ লুকিয়ে থাকা একটি পথ তোমার জন্য খুলে যাচ্ছে। যে দরজাটি বন্ধ ছিল তা খুলতে চলেছে, কারণ তোমার ধৈর্য তাকে একটি চাবিতে পরিণত করেছে। তোমার প্রশ্নগুলো কখনো ভুল ছিল না, এগুলো কেবল তোমাকে তোমার নিজের অন্তরের গভীরে নিয়ে যাওয়ার একটা মাধ্যম ছিল। তুমি যখনই জিজ্ঞেস করেছিলে কখন, মহাবিশ্ব তোমাকে প্রথমে বুঝতে চেয়েছিল কেন। এখন তোমার কারণ স্পষ্ট, এবং তাই তোমার কাপটি প্রকাশিত হতে চলেছে। যদি তোমার প্রশ্ন ছিল তাহলে কি আমার বিশ্বাস কখনো সফল হবে, মহাবিশ্ব বলে তুমি যতবার হাল ছাড়নি, মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক ঘটনা লিখেছে। কিন্তু প্রতিটি অলৌকিক ঘটনার জন্য সময় লাগে, এবং এখন সময় এসেছে। মনে রেখো, উত্তর কেবল তুমি যে শব্দগুলো শোনো তা নয়। উত্তর হলো সেই শক্তি যা তোমাকে পথ দেখায়, সেই সমকালীনতা, সেই পুনরাবৃত্তিমূলক সংখ্যা, সেই আকস্মিক শান্তি। এগুলো সবই তোমার প্রশ্নের উত্তর। তুমি অনেকবার জিজ্ঞেস করেছিলে যারা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তারা কেন। মহাবিশ্ব উত্তর দেয়, কারণ সেই মানুষগুলোই ছিল তোমার আত্মার সবচেয়ে কঠিন অংশ। যারা তোমাকে কেটে নিজের কাছে নিয়ে আসার কথা ছিল, তারা তোমাকে ছেড়ে চলে গেছে। তারা তোমাকে কখনোই নিজের উপর হাল ছেড়ে দিতে শিখিয়েনি। তোমার বেদনার গভীরতা তোমার উত্তরের গভীরতা, সবচেয়ে কাছের মানুষের বেদনার গভীরতা। সবচেয়ে ভাঙা মানুষটি সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। তোমার ভাঙা ভাব ছিল তোমার উত্তর। এখনই হওয়ার সময়। তুমি অন্যদের কাছ থেকে উত্তর চেয়েছিলে, কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করনি। আজ মহাবিশ্ব তোমাকে তোমার ভেতরে পাঠাচ্ছে। এটা বলছে, নিজের দিকে তাকাও, তোমার সমস্ত উত্তর সেখানেই লুকিয়ে আছে। পৃথিবীর কোলাহল তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে নিয়েছে, কিন্তু এখন আমি তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনছি। তুমি যে প্রশ্নগুলো করেছিলে, আমি কি যোগ্য, আমি কি যোগ্য, আমি কি ভালোবাসা খুঁজে পেতে পারি, উত্তর হলো তুমি শুধু যোগ্য নও, তুমি বিশেষ। তুমি শুধু যোগ্য নও, তুমি নির্বাচিত। তুমি শুধু ভালোবাসার প্রাপক নও, তুমি নিজেই ভালোবাসা। মহাবিশ্ব এখন তোমাকে উঠতে বলছে। তোমার পুরনো প্রশ্নগুলো ছেড়ে দাও, কারণ এখন তোমার উত্তর এসেছে। তোমার জন্য একটি নতুন সূচনা প্রস্তুত। তুমি বছরের পর বছর ধরে যে সুযোগের জন্য আকাঙ্ক্ষা করে আসছো তা প্রকাশ পেতে চলেছে। আর যখন তিনি আবির্ভূত হবেন, তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রতিটি চোখের জলের মূল্য ছিল। তোমার ভেতরের কম্পন এখন ইঙ্গিত দেয় যে তোমার ভাগ্য দ্রুত গতি পাচ্ছে। তোমার জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্নের উত্তর আগামী দিনে তোমার কাছে প্রকাশিত হবে। মহাবিশ্ব বলে, তুমি আর কেবল একজন শ্রোতা নও, তুমি একজন স্রষ্টা হয়ে উঠবে। তোমার গল্প এখন তোমার হাতে, এবং তুমি যা জানতে চেয়েছিলে তা এখন তোমার অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশিত হবে। তোমার ভেতরের আলোড়ন কেবল বাতাস থেকে ঘটছে না, এটি আসলে মহাবিশ্বের একটি তরঙ্গ যা তোমাকে তোমার সত্যের কাছাকাছি নিয়ে আসছে। যখন তুমি প্রথম বুঝতে পেরেছিলে যে তোমার হৃদয় অকথ্য যন্ত্রণায় ভরা, যখন তুমি একটি প্রশ্নের উত্তরে কেবল নীরবতা খুঁজে পেয়েছ, তখন সেই মুহূর্তটি আসলে আজকের অবস্থানের জন্য প্রস্তুতি ছিল। মহাবিশ্ব বলে যে তুমি যা হারিয়েছ তা তোমার জন্য নিজেকে খুঁজে পাওয়ার জন্য প্রয়োজনীয় ছিল। তুমি যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করে চলেছিলে তা ছিল তোমার আত্মা নিজেকে স্থির রাখতে এবং তার কণ্ঠস্বর শুনতে। যতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ, মহাবিশ্ব তোমার ভেতরে একটি স্ফুলিঙ্গ জাগিয়েছে। কখনো গানের মহাজাগতিক সারাংশের মাধ্যমে, কখনো অপরিচিত ব্যক্তির হাসির মাধ্যমে, কখনো বইয়ের একটি লাইনের মাধ্যমে, কখনো কখনো এই জাতীয় ভিডিওর মাধ্যমে। এখন বুঝতে পারো যে তোমার প্রশ্নের উত্তর শব্দ থেকে নয়, অভিজ্ঞতা থেকে আসবে। যেন একদিন হঠাৎ করেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা আমাদের পুরো পৃথিবীকে নাড়া দেয়। এমন মুহূর্ত যখন আমাদের মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলি একটি নতুন শুরুর সূচনা। কিছু ধাক্কা লেগেছে। আজ তুমি যে বার্তাটি শুনতে যাচ্ছ তা নিছক কাকতালীয় ঘটনা নয়, এটি এমন একটি বার্তা যা তোমার জীবনের গতিপথ বদলে দেবে। হয়তো এখন সব কিছুই তোমার কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে, হয়তো পরিস্থিতি তোমার অনুকূলে নেই এবং তোমার হৃদয়ে এক অদ্ভুত ভয় ঢুকে পড়ছে। কিন্তু মনে রেখো, যা কিছু ঘটছে তা আরও বড় কিছুর লক্ষণ। এটা একটা কারণেই ঘটছে। এটা হয়তো তোমার সাথে আগেও অনেকবার ঘটেছে। যখন অন্ধকার ঘনীভূত হয়, তখন সকাল আরও উজ্জ্বল হয়ে ওঠে। আজও একই রকম কিছু ঘটতে চলেছে। এটা তোমার জীবনের একটা বড় মোড় হতে পারে। আজ তুমি যে মুহূর্তটা পার করছো তাতে অনেক কিছু বদলে যাবে। তোমার মনে হতে পারে যে তুমি যে পথটা পার করছো তা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে একটা কথা বলি, যখন পথ বন্ধ হয়ে যায়, নতুন পথ দেখা দেয়। এখন যেহেতু এই ভয় তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাই ভেবে দেখো যে এই ভয় তোমার শক্তি হয়ে উঠবে। এটা ভয় নয়, বরং তোমার সাফল্যের সিঁড়ি। এই ভয় থেকে পালানোর কোনো প্রয়োজন নেই। এই ভয়কে আলিঙ্গন করো,
কারণ এটি তোমার জীবনকে নতুন মোড় দেবে। তুমি যা কখনো কল্পনাও করনি তা বাস্তবে রূপ নিতে চলেছে। এই সময়টা যখন তুমি তোমার চাওয়া সব কিছু অর্জনের দিকে প্রথম পদক্ষেপ নিচ্ছ। এই ভয় তোমাকে দুর্বল করবে না, বরং তোমাকে সেই সাহস দেবে যা তোমার সব সময় প্রয়োজন ছিল। তুমি যাকে এত বড় মনে করো তা আসলে তোমার সাফল্যের প্রথম ধাপ, এবং এই ভয় তোমাকে অবশ্যই তোমার গন্তব্যে নিয়ে যাবে। যে মুহূর্তটা তোমাকে ঘিরে ধরে তা তোমার সেরা মুহূর্ত হয়ে উঠতে পারে। যে মুহূর্তটা তুমি ভেবেছিলে আর কিছুই বাকি নেই, ঠিক সেই মুহূর্তটা হলো যখন তোমার কঠোর পরিশ্রম, তোমার সততা এবং তোমার সংগ্রাম সত্যিকারের ফলাফল বয়ে আনবে। এই মুহূর্তের ভয় শেষ হতে চলেছে, এবং তারপরে যা ঘটবে তা অলৌকিক হবে। এই মুহূর্তে তুমি একাকী বোধ করতে পারো, অথবা মনে হতে পারে যে তোমাকে সমর্থন করার মতো কেউ নেই। কিন্তু মনে রেখো, এই সময়টা হলো যখন তুমি নিজেকে পুরোপুরি চিনবে। এই সময়টা হলো যখন তুমি তোমার ভেতরে থাকা শক্তি উপলব্ধি করবে। তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি তোমাকে এই ভয় থেকে বের করে আনবে এবং তোমাকে সত্যিকারের শক্তিশালী ব্যক্তিতে রূপান্তরিত করবে। এই ভয়কে তোমার সত্তার অংশ হিসেবে গ্রহণ করো এবং আলিঙ্গন করো, কারণ এই ভয়ই তোমাকে সেই ব্যক্তি করে তুলবে যা তুমি হতে চাও। মহাবিশ্ব এখনই তোমাকে একটি বড় সংকেত দিচ্ছে। যখন জীবনের সর্বত্র দরজা বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে হয়, তখন বুঝতে হবে যে আরও বড় একটি দরজা খুলতে চলেছে। যে মুহূর্তে একটি বিশাল দরজা খুলতে চলেছে, এমন কিছু যা তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছিলে। যে স্বপ্নটি অর্জনের জন্য তুমি এত পরিশ্রম করেছ তা বাস্তব হতে চলেছে। কিন্তু তার আগে এই নার্ভাসনেস, এই অস্বস্তি প্রয়োজন, কারণ এটি ইঙ্গিত দেয় যে পরিবর্তন আসন্ন। আপনার চারপাশের লোকেরা হয়তো আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করছে, পরিস্থিতি হয়তো আপনাকে ভেঙে ফেলার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন, এমনকি একটি হীরারও উজ্জ্বল হওয়ার জন্য প্রচুর পরিমাণে পালিশের প্রয়োজন। আপনার জীবনে আপনি যে সংগ্রামের মুখোমুখি হন তা হলো আপনার সেরা সত্তা। তারা আপনাকে সেরা হওয়ার জন্য প্রস্তুত করছে। মহাবিশ্ব প্রতিটি ভয় এবং উদ্বেগ দূর করতে প্রস্তুত। আপনাকে যা করতে হবে তা হলো নিজের ওপর, আপনার কঠোর পরিশ্রমের ওপর এবং সেই শক্তির ওপর আস্থা রাখা যা আপনাকে সর্বদা পরিচালিত করে। যদি এখন সব কিছু কঠিন মনে হয়, তবে বুঝতে হবে যে আপনার সাফল্য খুব কাছে। এই মুহূর্তটি আপনি সর্বদা ভয় পেয়ে আসছেন, কিন্তু সেই ভয় আপনার শক্তি হয়ে উঠতে চলেছে। এই মুহূর্তটি আপনার জীবনকে পরিবর্তন করতে চলেছে, এবং কেউ এটি থামাতে পারবে না। এই যাত্রায় আপনি সম্ভবত অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন, তবে প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে একটি নতুন দিক দেখাবে। প্রতিবার যখন আপনি নার্ভাস বোধ করবেন, মনে রাখবেন যে এই মুহূর্তটি আপনার জীবন বদলে যাবে। এই মুহূর্তটি যখন আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে এবং আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এই মুহূর্তের ভয় আর ভয় থাকবে না। এটি এমন একটি মুহূর্ত হয়ে উঠবে যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। আপনার যা কিছু ইচ্ছা এখন আপনার নাগালের মধ্যে। এখন এটা আলিঙ্গন করুন। এটি অর্জন করা কঠিন নয়। যখন সময়ের চাকা পূর্ণ গতিতে চলে, তখন আপনি এর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন, এবং এখন আপনার সময় এসেছে। যদি এই মুহূর্তটি আপনার মধ্যে কোনো ভয় বা দ্বিধা জাগিয়ে তোলে, তবে এটিকে আলিঙ্গন করুন। এই ভয় আপনার সাফল্যের দিকে প্রথম পদক্ষেপ। যখন আপনি বুঝতে শুরু করবেন যে আপনি আপনার ভয় থেকে পালাতে পারবেন না, তবে এটিকে আপনার সঙ্গী করতে পারেন, তখন আপনি আপনার জীবনের এমন একটি পর্যায়ে পৌঁছবেন যেখানে কিছুই আপনাকে থামাতে পারবে না। এখান থেকেই আপনার আসল সূচনা শুরু হবে, এবং এটিই হবে সেই সূচনা যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনাকে অবশ্যই ভয়কে আলিঙ্গন করতে হবে, কারণ সেই ভয় আপনাকে আপনার সর্বশ্রেষ্ঠ শক্তির দিকে নিয়ে যাবে। একবার আপনি বুঝতে পারবেন যে ভয় এবং সাফল্যের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে আরও বেশি বৃদ্ধি পাবে। এখন আপনি এই পরিবর্তনটি গ্রহণ করার পরে এটি আপনার সেরা সময় হয়ে উঠবে। আপনার যাই স্বপ্ন ছিল তা এখন বাস্তবে পরিণত হবে। মহাবিশ্ব আপনাকে একটি বড় সংকেত দিচ্ছে। যে ভয় আপনাকে আটকে রেখেছিল তা দূর করা হচ্ছে। যা কিছু ঘটছে তা আপনাকে প্রস্তুত করছে এমন একটি জীবনের জন্য যা আপনি কখনো কল্পনাও করেননি। হয়তো সম্প্রতি তোমার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে। পুরনো সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে, পুরনো পথ বন্ধ হয়ে গেছে, কিছু মানুষ তোমার জীবন থেকে বিনা কারণে চলে গেছে, অথবা নতুন সম্ভাবনা, নতুন মানুষ এবং নতুন সুযোগ হঠাৎ করে এসে গেছে। এই সমস্ত পরিবর্তন ইঙ্গিত দেয় যে তোমার ভেতরে এক নতুন শক্তির জন্ম হচ্ছে। তোমার স্বপ্নের বীজ অঙ্কুরিত হতে চলেছে। তোমার সময় এসেছে। তুমি যে সংগ্রাম করেছ, যে রাতগুলো কান্নায় কাটিয়েছ, যে কষ্টগুলো সহ্য করেছ, সবই বৃথা যায়নি। প্রতিটি যন্ত্রণা, প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করেছে। প্রতিটি পতন তোমাকে আরও শক্তিশালী করেছে। তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে। আর এখন যখন মহাবিশ্ব দেখবে যে তুমি প্রস্তুত,
তখন সে তার সংকেত পাঠাবে। এটা বলছে সময় এসে গেছে। হয়তো তুমি ভেতর থেকে বারবার একটা কণ্ঠস্বর শুনতে পাবে যে তোমাকে বলছে যে বড় কিছু ঘটতে চলেছে। হয়তো তুমি তোমার স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছ, সোনালি দরজা, ঝলমলে আলো, অজানা পথ, অথবা একই সংখ্যা, একই প্রতীক, একই বার্তা বারবার তোমার সামনে হাজির হচ্ছে। এগুলো সবই কাকতালীয় নয়, এটা একটা চিহ্ন, এটা একটা বার্তা। এগুলো ঘোষণা যে তোমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আসতে চলেছে। আজ যখন তুমি এটা শুনবে, তখন একটি খুব পুরনো প্রার্থনা পূর্ণ হতে চলেছে, একটি খুব পুরনো প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে। তুমি যা কল্পনা করেছিলে তা পাবে, এবং আরও বেশি কিছু, কারণ মহাবিশ্ব সবসময় আমাদের স্বপ্নের চেয়েও বড় উপহার দেয়। তোমার ভেতরে যে বিশ্বাস এবং আশা ছিল তাই অলৌকিক ঘটনাকে সম্ভব করে তুলেছে। আগামী কয়েকদিনের মধ্যে তুমি নিজের চোখে পরিবর্তন প্রত্যক্ষ করবে। ছোট ছোট জিনিস পরিবর্তন হতে শুরু করবে। মানুষ তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করবে। নতুন সুযোগ হঠাৎ তোমার দরজায় কড়া নাড়বে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার ভেতরে একটি নতুন শক্তি অনুভব করবে। এক নতুন দীপ্তি, এক নতুন শক্তি, এক নতুন আত্মবিশ্বাস। তোমার সময় এসেছে। আর কারো কাছে নিজেকে প্রমাণ করার দরকার নেই, আর অনুমতি নেওয়ার দরকার নেই। মহাবিশ্ব তোমার উপর তার ছাপ রেখে দিয়েছে। তোমার যাত্রা এখন এমন এক পথে যেখানে প্রতিটি মোড়ে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে। প্রতিটি দিন তোমার জন্য একটি নতুন সূচনা, একটি নতুন সম্ভাবনা নিয়ে আসবে। কখনো কখনো ভয় ভয় জাগিয়ে তোলে, কিন্তু মনে রাখবেন, ভয় সেখানেই থাকে যেখানে প্রথমে সবকিছু একটু ভয়ঙ্কর মনে হতে পারে। পুরনো পথ থেকে সরে এসে, পরিচিত জগৎ থেকে বেরিয়ে এসে বড় কিছু ঘটতে চলেছে। যখন তোমার আত্মা ভয় পায়, তখন এর অর্থ হল এটি নতুন উচ্চতায় ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। আজ মহাবিশ্ব তোমাকে বলছে, ভয় পেও না, বিশ্বাস রাখো, এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। বছরের পর বছর ধরে তুমি যে প্রশ্নগুলোর সাথে বাস করেছ, সেগুলোর উত্তর এখন পাওয়া যাবে। যে পথগুলো তুমি একসময় বুঝতে পারোনি, সেগুলো নিজেই খুলে যাবে। তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে, তোমাকে শুধু তোমার হৃদয়ের কথা শুনতে হবে।